আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। একটা নতুন একটা রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। শিং মাছ ভুনা করবো আমি। এখানে দেখতে পাচ্ছেন আমি শিং মাছগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে রেখেছি। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি করে রেখেছি, কাঁচামরিচ কেটে রেখেছি। এখানে আমি টমেটোগুলো কেটে রেখেছি। আমি আলুগুলো সুন্দরভাবে টুকরো করে রেখেছি এখানে। এখন আমি আলুগুলো সুন্দরভাবে একটু ভেজে নেব। এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আলুগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি সামান্য পরিমাণ হলুদ আর অল্প একটু লবণ দিয়ে সুন্দরভাবে আলুটাকে একটু ভেজে নেব। যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এটা দেখতেই পাচ্ছেন আমি আলুটাকে সুন্দরভাবে একটু ভাজা ভাজা করতেছি। এর তো আমার আলুটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে আস্তে আস্তে উঠিয়ে ফেলবো। এর তো আমার আলুটা উঠানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ আবার তেল দিয়ে দেব। এখন আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি হালকা একটু ভেজে নেব। এটা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নিচ্ছি। এটা আমার হালকা একটু ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। আমি সামান্য পরিমাণে এখানে পানি দিয়ে দিব। একে একে সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা রেখেছি, তা আমি দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে দিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিলাম আমি, মরিচের গুঁড়া, আর এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দরভাবে মশলাটাকে আমি নেড়ে দিচ্ছি। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে। এখন আমি কেটে রাখা শিং মাছগুলো দিয়ে দিলাম। আমি সুন্দরভাবে মশলাটা মাছের সাথে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে মাছের সাথে মশলাটা এভাবে ভাজা ভাজা করতেছি, সুন্দরভাবে যেন মাছটা যেন সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি মশলাটা সুন্দরভাবে মাছের সাথে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এখন আমি এখানে আলুগুলো দিয়ে দিব। ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি আর একটু সুন্দরভাবে একটু নেড়ে নিব। এখন আমি এখানে একদম আর একটু সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। মশলাটা কিন্তু সুন্দর মতন ভাজা ভাজা হয়ে গেছে আমার। সাথে আলু মাছ কোনো
পানি নিয়ে এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিতে আমি হালকা একটু নেড়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার ঝোলের পানি একটু বলক এসে গেছে, এখন আমি হালকা একটু নেড়ে দিচ্ছি। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা আবার উঠিয়ে ফেললাম। এখন আমি এখানে টমেটোগুলো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। সুন্দরভাবে একটু নাড়া দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। এতে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়া দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি সুন্দর একটু নাড়া দিয়ে দিচ্ছি। এই তো আমার চুলার জালটা আমি নিভিয়ে দিলাম। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। শিং মাছ টমেটো দিয়ে আলু দিয়ে খুবই অসাধারণ রান্না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।